নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে গরিবের সম্পত্তি দখল করে, নামাজ পড়ে বোনের সম্পত্তি ঠকাইয়া খায়, নামাজ পড়ে মসজিদ মাদ্রাসার কেসে টাকা মাইরা খায়, নামাজ পড়ে গরিবের সম্পত্তি নিজের নামে নামজারি দলিল করে খায়, নামাজ পড়ে ভাই বোনের সম্পত্তি ঠকাইয়া খায়। এমন আছে না নাই? আছে। অনেক লোক আছে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, লম্বা দাড়িও রেখেছে, হজও করেছে, কুরবানিও করে, লম্বা লম্বা কথা বলে, খবর নিয়ে দেখবেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। আছে না নাই? এ হচ্ছে এলাকার টাটকা নির্বেজাল শয়তান। কথা বলেন। বিচারের আগেই বিচারের রায় ঠিক করে রাখে, যেদিকে টাকা খাইছে ওদিকেই রায় দিবে। এই সমস্ত চোর বদমাইশ আর ডাকাতদেরকে সমাজ থেকে বের করে দেওয়া দরকার, ঠিক কিনা? আর আজকালকে ওই সমস্ত বদমাইশরাই মসজিদের সভাপতি হয়ে যায়। দেখবেন খবর নেই বিভিন্ন জায়গায় মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের সম্পত্তি মেরে খায়। তারা মসজিদ মাদ্রাসা দায়িত্বশীল হয়ে যায়। অনেক লোক আছে এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, যারা 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। আছে না নাই? 500 টাকা হাতে ধরাইয়া দিলে পুরো বিচারটা খাইয়া ফেলায়। আর অনেক লোক আছে লম্বা লম্বা তসবিহ পড়ে, ভদ্র মানুষের মতো সমাজে ঘুরে বেড়ায়, অথচ তার চোখে নিজের বউরে ভাল লাগে না, পাশের বাড়ির ভাবিরে ভাল লাগে। নিজের ঘরে কুরমা পোলাও থইয়া পাশের বাড়ি এই সে পান্তা ভাত খাইতে যায়, আবার পাবলিকের সামনে লম্বা লম্বা কথা বলে। এরা নিকৃষ্ট চরিত্রের লোক, এরাই সমাজকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? হাজার হাজার ছেলেরা এই 2024-এ এই দেশে আন্দোলন করে এই দেশটাকে একটা জায়গায় নিয়ে আসতে চায়। আবু সাইদের মতো যুবক শহীদ হয়েছে, মুগ্ধের মতো যুবক শহীদ হয়েছে। এই দেশে সারওয়ার ফারুকির মতো নষ্ট ব্যক্তিকে উপদেষ্টা বানাবার জন্য নয়, যারা সমকামিতাকে প্রমোট করেছে, যারা পরকীয়াকে এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, ওই সমস্ত নোংরা বদমাইশদেরকে এই দেশে প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন হয় নাই, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জের নাকি সেহালা জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত 2024-এর চতুর্থ বাৎসরিক বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আপনাদের জনপদের, আপনাদের মসজিদের মোহতারাম সম্মানিত খতিব মোহাম্মদ শহীদুল্লাহ, দোয়া করি আল্লাহ হায়াতে বারাকা দান করুক, আমিন। আমরা আগে অনেকে কথা বলেছি, কারি মৌলানা মোহাম্মদ সানাউল্লাহ লম্বা সময় কথা বলেছেন। উপস্থিত হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরাল বস্তানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মুবারক দিন জলসায় আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি মুনিবের দরবারে। সকলে পড়ছি সবস্বরে সমন্বিত কণ্ঠে আলহামদুলিল্লাহ। প্রতিদিন কি এখানে জলসা হয়? এত মানুষ প্রতিদিন জলসা হয়? তাহলে উঠতে পারবেন না। যদি আপনি উঠেন, প্রস্রাবে দৌড়লো যদি উঠেন,
আমরা মনে করবো আপনি হেই দলের যারা ভাগছে, আপনি মনে করবো আপনি চুরি ছিনতাই এলাকার জমি জামা দখল করছেন, পাবলিককে ঠকাইয়া মাইরা খাইছেন, এখন ভাগতেছেন। বললাম কি এই কাজ করা যাবে না, আমরা ভাগবো না, আমরা মরে গেলেও থাকবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ হলেন রব্বুল আলামিন, পুরা আলমের রব। কে? আল্লাহ। আমি এভাবে কথা বলবো, কথা বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ যদি সকলের রব হয়, তাহলে মুসলমানদের রব কে? আল্লাহ। হিন্দুদের রব কে? আল্লাহ। ভিন্ন ধর্মের সকল মানুষের রব কে? আল্লাহ। আল্লাহর রব হওয়ার ব্যাপারে শুধু মুসলমানদের না সকলের? যিনি সকল সম্প্রদায়ের হয়, সকল দলের হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের রব হয়, তিনি কি সাম্প্রদায়িক রব না অসাম্প্রদায়িক? কথা বলেন না কেন? সুতরাং রব কোন সম্প্রদায়ের নয়। আল্লাহর চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক। আল্লাহ আমাকে যে বাগানের আম খাওয়ান, ভিন্ন ধর্মের মানুষকে একই বাগানের আম খাওয়ান। আমাকে যে পুকুরের মাছ খাওয়ান, ভিন্ন ধর্মের মানুষকে একই পুকুরের মাছ খাওয়ান। সুতরাং আল্লাহ দেওয়ার বেলায় কে কোন ধর্মের, কে কোন জাতের, কে কোন দেশের সেটা জানতে চায় না। রবের কাছে এটাই পরিষ্কার, আমি রব, আমি মুনিব, সে আমার গোলাম। সুতরাং আল্লাহ রব হওয়ার ব্যাপারে সকলের, আল্লাহ রব হওয়ার ব্যাপারে পুরো আলমের। সুতরাং আল্লাহ আমার রব, আল্লাহ সকল ধর্মের মানুষেরও। তাহলে পরিষ্কার। কে মানলো কে মানলো না সেটা ভিন্ন, আল্লাহ সকলের। কোরআনকে আল্লাহ কোন শুধুমাত্র কেবলমাত্র কোন ধর্মীয় কিতাব বানান নাই। কোরআনকে শুধুমাত্র মুসলমানদের কিতাব রাখেননি। কোরআনকে বলেছেন হুদাল্লিল আলামিন, কোরআনকে বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে বলেছেন সকল সৃষ্টির জন্য হিদায়াত। সকলের জন্য বলেন, কোরআন সকলের জন্য হিদায়াত। ছোট লোক, বড় লোক, ধনী গরিব, সারা সৃষ্টির মানুষের জন্য কোরআন হিদায়াত। এখন কথা হলো, কোরআন যদি সকলের জন্য হিদায়ত হয়, তাহলে কোরআন থেকে সকলে হেদায়ত পেল না কেন? প্রশ্ন আসে না? আমার কথা কি বুঝতে পারছেন? যে কোরআন যদি সকলের জন্য হিদায়ত হয়, তাহলে আমাদের এলাকায় তো অনেকেই কোরআন থেকে হিদায়ত পায় নাই। নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে গরিবের সম্পত্তি দখল করে, নামাজ পড়ে বোনের সম্পত্তি ঠকাইয়া খায়, নামাজ পড়ে মসজিদ মাদ্রাসার কেসে টাকা মাইরা খায়, নামাজ পড়ে গরিবের সম্পত্তি নিজের নামে নামজারি দলিল করে খায়, নামাজ পড়ে ভাই বোনের সম্পত্তি ঠকাইয়া খায়। এমন আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল কোরআন থাকবার পরও সে হিদায়াত পেল না। তাহলে কথা শোনেন, এখনো শুরু করি নাই, শুনেন। সুস্থতা তো একটা বড় নিয়ামত। এখন সুস্থতা যদি থাকে তো আমি কথা বলতে পারবো। কথা শোনেন, কথাগুলো ভালো করে শুনবেন, মনে রাখবেন। একজন FCPS, MBBS, FRCS ডাক্তার বলেছে, ঘি তো চিনেন, ঘি, ঘি সকল মানুষের শরীরের জন্য পুষ্টি। কি? ছোট লোক, বড় লোক, নারী পুরুষ, ছেলে মেয়ে, ধলা ধলো, সুন্দর কালো, সকলের জন্য ঘি উপকারী। কি বলেন না? ঘি। তাই বলে যদি ডায়রিয়া রুগীকে ঘি খাওয়ানো যায়, তাহলে কি উপকার হবে না মরবে? কেন? ঘি তো উপকার ছিল, তাহলে তার ক্ষতি হচ্ছে কেন? ঘিয়ের দোষ না পেটের দোষ? কথা বলেন, ঘিয়ের দোষ না পেটের? নিজের দোষ না ঘিয়ের দোষ? কোরআন সকলের জন্য হিদায়াত, সন্দেহ নাই। যে হিদায়াত লাভ করতে পারলো না, কোরআনের দোষ নয়, তার নিজের দোষ। কথা বলেন না কেন?
মানে রাখবেন মুসলমান, এই সমাজে অনেক লোক আছে, মসজিদ সব না আপনাদের এলাকা আমি জানি না, আমি কখনো আসিনি বলতে পারছি, আপনার রাগ করেন, আমি চিনি না করে। অনেক লোক আছে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, লম্বা দাড়িও রেখেছে, হজও করেছে, কুরবানিও করে, লম্বা লম্বা কথাও বলে, খবর নিয়ে দেখবেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি আছে না নাই? এ হচ্ছে এলাকার টাটকা নির্বেজাল শয়তান। কথা বলেন, নামাজ পড়লে সুদ খাইলে কেরে? নামাজের সাথে তো এটা যায় না, কারণ আল্লাহ বলেছেন ইন্না সলাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তো অশ্লীলতা থেকে বাঁচাবার কথা ছিল, সে সালাত পড়ে সুদ খায়। অনেক লোক এলাকায় আছে, এলাকার মডল, এলাকার মাতবর, কেউ রাগ করবেন না, 2 হাত জোর করে বলছি, অনেক লোক আছে এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার বিচারী, যারা 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। আছে না নাই? 500 টাকা হাতে ধরাইয়া দিলে পুরো বিচারটা খাইয়া ফেলায়, এমন নাই? এখানে কেউ আছে? থাকলে একটু হাত তুলেন যে আমি কি হেড়ে কিতা করলো, হাত উড়ে দিছে না। ঠিক আছে, বুঝতে পারছো, বুঝে নাই। সমাজ কত নোংরা, এমনও লোক আছে এই সমাজে, এমনও মুরব্বী আছে এলাকায়, আমি জানি না, কিন্তু আমি বলছি সমাজে আছে, যারা গ্রামে 2 জন দিয়ে মাইর লাগাইয়া দেয়, এর কাছ থেকেও 500 লয়, এর কাছ থেকেও 500 লয়। কথা বলেন না কেন? বিচারের আগেই বিচারের রায় ঠিক করে রাখে, যেদিকে টাকা খাইছে ওদিকেই রায় দিবে। এই সমস্ত চোর বদমাইশ আর ডাকাতদেরকে সমাজ থেকে বের করে দেওয়া দরকার, ঠিক কিনা? আর আজকালকে ওই সমস্ত বদমাইশরাই মসজিদের সভাপতি হয়ে যায়, দেখবেন খবর নিয়ে বিভিন্ন জায়গায় মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের সম্পত্তি মেরে খায়, তারা মসজিদ মাদ্রাসা দায়িত্বশীল হয়ে যায়। নাই? চিন্তা করতেছে এটা তো মসজিদের পক্ষ থেকে ওয়াজ, এরা চিন্তা করতেছে হুজুর আমাদের কইতেছে না কি তা আল্লাহ জানে, আমি তো চিনি না, এরা এগুলো করার কথা না, এগুলা করলে তোর ওয়াজ করাইতো না, এরা ভালো মানুষ। আরে শোনেন না, সমাজ কত নোংরা। আর অনেক লোক আছে লম্বা লম্বা তসবি পড়ে, ভদ্র মানুষের মতো সমাজে ঘুরে বেড়ায়, অথচ তার চোখে নিজের বউরে ভাল লাগে না, পাশের বাড়ির ভাবিরে ভাল লাগে। নিজের ঘরে কুরমা পোলাও তৈয়া পাশের বাড়ি এই সে পান্তা ভাত খাইতে যায়, আবার পাবলিকের সামনে লম্বা লম্বা কথা বলে। এরা নিকৃষ্ট চরিত্রের লোক, এরাই সমাজকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? হাজার হাজার ছেলেরা এই 2024-এ এই দেশে আন্দোলন করে এই দেশটাকে একটা জায়গায় নিয়ে আসতে চায়। আবু সাইদের মতো যুবক শহীদ হয়েছে, মুগ্ধের মতো যুবক শহীদ হয়েছে। এই দেশে সারওয়ার ফারুকির মতো নষ্ট ব্যক্তিকে উপদেষ্টা বানাবার জন্য নয়, যারা সমকামিতাকে প্রমোট করেছে, যারা পরকীয়াকে এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, ওই সমস্ত নোংরা বদমাইশদেরকে এই দেশে প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং ওই সমস্ত নোংরামি যারা করছে, এই সমস্ত অন্যায় যারা করছে, যারা এই দেশে নোংরামিকে প্রমোট করে, এই দেশের ভিতরে বিদেশি সংস্কৃতি এনে এই দেশের সুস্থ মানসিকতার মানুষগুলাকে দিন থেকে সরিয়ে দিতে চায়, ইসলাম থেকে সরিয়ে দিতে চায়, ওই সমস্ত ব্যক্তিকে আমরা এই দেশের সরকারে চাই না। যারা সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ করে বেড়াইছে, এতদিন পর্যন্ত স্বামী স্ত্রী মিলে এই দেশে পরকীয়াকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে, ওই সমস্ত নোংরাদেরকে আমরা সরকারে চাই না। আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন?
সমাজ অনেক নোংরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। সমাজ অনেক খারাপ। অনেক আল্লাহর ওলি এলাকায় আছে, আল্লাহর ওলি কুতুব, খুব অলিয়া উলিয়া। খবর নিয়ে দেখেন পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে বসে রয়েছে। গরিবের রাস্তা দেয় না, এর নামে কাগজ করে রেখে দিচ্ছে। হজে যাওয়ার আগে নিজের ছেলেদেরকে সুন্দর করে সম্পত্তি বন্টন করে দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। কথা বলেন আছে না নাই? কাবা করে গিয়ে কাবার গিলাফ ধরে কাঁদতেছে, আল্লাহ ঠিক মতো সব তো দিয়েছি, তুমি কি আমার মাফ করবো না? আল্লাহকে বাটপার কই থেকে আইসোস? নিজের বাড়িতে নিজের মেয়েরে ঠকাইছস, এখানে কি আমারও ঠকাইতে আইসোস নাকি? মানে রাখবেন, সম্পত্তিতে, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পায়, মেয়ে সেখানেই পায়। অংশে হয়তো কম পায়, কিন্তু পাবি। কিন্তু আজকালকে ছেলেদেরকে ভালো ভালো দামি দামি জায়গা দেয়, আর যেই জায়গা নদী ভাঙ্গে নিয়ে গেছে ওর দাম নাই, হেডে দিলাম মেয়েরে। আছে না নাই? আর কিছু ভাই আছে নিজের বোনের সম্পত্তি মাইরে খায়, কতরে বিয়ে দিছি, তোর জামাই নিয়ে মাঝে মাঝে আসিস, সম্পত্তি চাষ করে। আরে বাবা, তুমি যে বাড়িতে থাকো এটা যদি বাবার হয়, বাবার বানানো যদি ঘর হয়, এই ঘরে তোমার যতটুকু অধিকার তোমার বোনেরও অধিকার আছে। কথা বলেন না কেন? কিন্তু বোনদেরকে দেয় না। এরা জান্নাতের আশা করে, অথচ ফরজ এটা দেয় না। এগুলো এলাকায় নাই? হলে অনেক লোক এখানে বসে রয়েছে, অনেক লোক যারা নিজের বউর মোহরের টাকা পর্যন্ত দেয় নাই। আল্লাহ যেন আসে না, এটা আমি জানি না, কইলাম না। মোহরের টাকা দেয় না, বউরে ফিডায়ও, বউরে মারেও, কিন্তু টাকাটা দেয় না। এমন কি কেউ এখানে আছেন যে আল্লাহ এমন আল্লাহর ওলি বা ভদ্র মানুষ যে আপনার স্ত্রী আপনাকে মোহরের টাকা মাফ করে দিছে? এমন কি কেউ আসেননি যে আপনাকে মাফ করে দিছে? কেউ নাই? থাকলে একটু হাত তুলে দেখেন না কেন? কেউ নাই? আছে? কে কয় আছে? এই আপনারা মাফ করে দিছেনি? মাশাআল্লাহ। কিন্তু আজকে তালাক দিলেই তো কালকে দেওয়া লাগবে। আজকে তালাক দিয়া দেখেন কালকেই পয়সা চাইব। তাইলে বোঝা গেল এই টাকাটা মাফ হয় না, এটা মাফের সিস্টেম নাই, এটা দিতে হয়। আর যদি মাফ দেও, রব বলেছেন লেনদেন লিখে রাখতে হয়। ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। ইনসাফ ওয়ালা ব্যক্তির সামনে রেজিস্ট্রি করো, সে যে মাফ করে দিছে। নাইলে তালাক দিলেও চাইবে, মরার পরে বলবে স্বামী আমারে দেয় নাই। কথা বলেন না কেন? এই জন্য এটা দিয়ে দিয়েন। নামাজ রোজার মতো ফরজ, এটা দিয়ে দিবেন তো? নগদ দেন আর আস্তে আস্তে দেন। প্রত্যেক বছর 5টা কাপড় দিতেন, এই বছর 7টা দিবেন। প্রত্যেক মাসে 1000 টাকা তার হাত খরচ দিতেন, 1500 টাকা দিবেন। এই 500 করে তার মোহর থেকে কাটিয়ে দিবেন। এরপরে যদি বউ ইচ্ছা করে সব কিছু আপনারা দিয়ে দেয়, ওটা ভিন্ন বিষয়, কিন্তু তাকে দিতে হবে। আমার কথাই বুঝছেন নি? আল্লাহ জানি না। আমার মুরব্বীরা চিন্তা করছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ, বউ তো এমনি ফিডায় উল্টা। ঠিক কই কে রে? বুঝলাম। হ্যাঁ, কি মায়ের খাইছে নাকি তো বউরাতে? না বিয়াই করছে না নাকি? আল্লাহ সব ঠিক মাইরা দিতেছে। সমাজ কত নোংরা হয়েছে। সুতরাং এই সমাজে দিন জিন্দা করা লাগবে আমাদের। আমরা দিন বুঝি না, এজন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, খুব লম্বা চৌড়া বলবো না। আমরা সামনের দিকে কিছু কথা নিয়ে আসব। এই সমাজ, এই দেশ মুসলমানদের, আজকে এই দেশ থেকে দিনকে মুছে ফেলবার কত ধরনের ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে। আমরা যদি ঠিক না থাকি, এই দেশ থেকে দিনকে মুছে দেবার সমূহ সম্ভাবনা, ষড়যন্ত্র এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আমরা এত সচেতন, জুমার সালাতে নামাজে সালাতে মসজিদে লোকের অভাব হয় না, ফজরের সালাতে কেউ থাকে না, ইমাম সাহেব একা কোনোদিন নামাজ পড়তে হয়, এমন লোক আছে না সমাজে? তো ফজরের সময় কই থাকেন আপনারা? হ্যাঁ,
কি জবাব দিবেন আল্লাহর কাছে? সমাজ কত নোংরা একটাবার চিন্তা করেন। এই যে গেল 2 দিন আগে আপনারা শুনেছেন সিলেটে একটা মেয়ে, কি নাম, মুনতাহার একটা মেয়েকে, আল্লাহ কত নোংরা সমাজ। মুনতাহার নামে একটা মেয়েকে তার পাশের বাড়ির মহিলারা তাকে কিডন্যাপ করলো, শেষ পর্যন্ত মেরে কাদামাটির ভিতরে ঢুকায় রাখছে। এটা ছোট বাচ্চা, ছোট্ট বাচ্চা, 6-7 বছর হবে। এই বাচ্চাটার কি অপরাধ ছিল? চিন্তা করেন আমরা কত নিচে চলে গিয়েছি। একটা বাচ্চাকে যদি এভাবে মেরে কাদামাটির নিচে ঢুকাই দিতে পারে, আমরা কত নিচে চলে গিয়েছি। আইয়ামে জাহিলিয়াতেও তো এইভাবে জীবন্ত মানুষকে মাটির নিচে শোয়া রাখতো। তাহলে জাহিলিয়াতের যুগ চলে আসছে, জাহিলিয়াত থেকে আরো খারাপ হয়ে গিয়েছে। এমনও সমাজ আছে ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক, বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে বোনের পরকীয়া সম্পর্ক। নাউজুবিল্লাহ বলেন না। আরে বাংলাদেশের কথা বলতেছি। মুনতাহার একটা মেয়েকে মেরে ফেললো। এর মধ্যে দেখবেন কিছু বাচ্চারা নাই হয়ে যাওয়ার পরে মা বাপ কত পেরেশানিতে থাকে, কতভাবে খোঁজাখুঁজি করে। কিছু লোকের মধ্যে ব্যবসা শুরু করে দেয়, আমার কাছে আছে টাকা পাঠান, অমুক বলে আমার কাছে আছে টাকা পাঠান, এই করে এই সমস্যার মধ্যে আরো পেরেশানি দেয়। মনে রাখবেন এই সমস্ত যারা করে এরা জাতির দুশ্মন, সমাজের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন। সুতরাং নতুন বাংলাদেশে ওই সমস্ত কিডন্যাপারদেরকে, বদমাইশদেরকে ধরে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। ঠিক না বলেন? তাহলে দেশ শান্তি হবে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ দিয়ে শোনেন। আপনাদেরকে কিছু বললেই বলেন ব্যস্ত, ভাই আসো না মসজিদে সলাতে ব্যস্ত, আসর নামাজে ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না ভালো কাজ করি ব্যস্ত, আসো না দিনী আলোচনায় বসে ব্যস্ত, আসো না ইসলামী আন্দোলন করে ব্যস্ত। আরে বাবা, আপনি দুনিয়া 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 বলে যত ব্যস্ত, আপনার চাইতে বেশি ব্যস্ত আজরাইল আপনাকে নিয়ে। কথা বলেন না কেন? সারাদিন চাপাই নবাবগঞ্জে আর রাজশাহীতে ব্যবসা করলেন, জোহরের সালাতের আজান হলো, আপনি মসজিদে গেলেন না, রব বলছেন হাইয়া আলাল ফালাহ, ও বান্দা কামিয়াবির দিকে আয়, আপনি বললেন আমার ব্যবসা। আল্লাহ আসরের সালাতে বলছেন হাইয়া আলাল ফালাহ, বান্দা কামিয়াবি তো আমার কাছে, আয় আমার কাছে, আপনি বললেন দোকান খোলা। আপনাকে মাগরিবের সালাতে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় না আমার কাছে, আপনি বললেন আমি তো ব্যবসায়, আমি আড্ডায়, আমি আমার প্রেমিকা গার্লফ্রেন্ডে নিয়ে ব্যস্ত, আপনি এগুলা বলছেন। ইশার সালাতে রব বলছেন আয় বান্দা হাইয়া আলাল ফালাহ, আপনি বলছেন আমি এখনো তো ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। গভীর রজনীতে আল্লাহ বলছেন বান্দা তুই তো ঘুমিয়ে আসস, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তো রব ঘুমাই না। বান্দা তুই তো জানোস আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে থাকি, কিন্তু বান্দা রাত্র গভীর হয়ে গেলে ওখানে থাকি না, তোর ঘরের দরজার সামনে আইসা যাই আর ডাকি বান্দা সারাদিন কতবার ডাকলাম আইলে না, এখন তো আমি নিজে আসছি, আগে বলছি তুই আয়, এখন আমি নিজেই তোর বাড়িতে, বান্দা উঠ আমার কাছে চা, যা চাইবে 1000 গুণ বাড়াইয়া দেব। রব তো তার নাম, কই রবের ডাক আর কই আমরা। মুসলমানেরা শোনো, ও যুবক, তুমি একজন মেয়ের সাথে সম্পর্ক করেছ, খুব স্মার্ট তার বডি, তার চেহারা অনেক চমৎকার, সারাদিন তার সাথে কথা বলতে মজা লাগে, তার সাথে দেখা করতে তোমার ভাল লাগে। বন্ধু তুই জানিস না ভাই, যার সাথে সম্পর্ক হতে পারে ওই মেয়েটা যদি আগামীকালকে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা ছেলেকে পেয়ে যায়, তোমাকে হয়তো ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। কথা বলেন না কেন? 1 মিনিট লাগবে না, তোমাকে ভুলে যাবে। একটা বার তুমি রাগ করে কথা বলে দেখো, সে টেলিফোন বন্ধ করে দিবে। কিন্তু সম্পর্কটা রবের সঙ্গে করো, প্রেমটা আল্লাহর সঙ্গে করো। রব বলেছেন বান্দা সম্পর্ক তুমি আমার সঙ্গে করো। আমার রব তো প্রেম করেছেন আমার রসুলের সঙ্গে, মাঝে মাঝে ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মাঝে মাঝে ডাক দিতেন কুম ফাআনসির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা, চাদরের নিচ থেকে বের হও, ও কম্বলওয়ালা,
কম্বলের নিচ থেকে বের হও, তুমি আয়েশাকে নিয়ে শুয়ে আছো। আমি রব তো তোমার প্রেমে পাগল ঘুমাই না, আমি না একটাবার তোমার সঙ্গে কথা বলতে চাই। ও বন্ধু, তুমি টেলিফোন নিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলো। রব বলছেন, বান্দা তুই তো ঘুমাই আছিস, আমি ঘুমাই না, তোর সঙ্গে কথা বলতে চাই। একটা বার ঘুম থেকে ওঠ, দুনিয়ার সব বাদ দে, ঠান্ডা পানি দিয়ে ওযু কর, সিজদায় গিয়ে আমি রবকে ডাক দে, মিন হাবলিল ওয়ারিদ হাসবি আল্লাহ, বল আল্লাহ আমার জন্য যথেষ্ট। পুরো দুনিয়াও যদি তোর বিরুদ্ধে চলে যায়, আমি কথা দিলাম দুনিয়ায় তোকে সম্মানিত করব, আর আখিরাতে আমার কুদরতের হাত দিয়ে জান্নাতে পৌঁছে দেব। রব তো তার নাম। বন্ধু, তোমাকে বলছি শোনো, তোমার নাকি পাসপোর্টে আমেরিকার ভিসা, অস্ট্রেলিয়া, ইউকের ভিসা এসেছে। তুমি হয়তো কালকে বিদেশে চলে যাইবা, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, তুমি পাসপোর্টটা বালিশের নিচে রাখছো। আগামী কালকে তোমাকে রাজশাহী বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট, বুকা সবার কাছ থেকে বিদায় নিলা, 10 বছর আগের বন্ধুকেও টেলিফোন দিয়ে বিদায় নিলা, সব ঠিক আছে, সবার নাম মনে আছে, যাকে ভুলে গেলা তার নাম আল্লাহ, যে তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে, যে তোমার হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছে, যে তোমাকে ব্রেইন দিয়ে বাঁচিয়ে রাখছে, তারে বইলা গেলা, বালিশের নিচে রাইকে ঘুমাইছ। বুকা জানো না, হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্মু, আল্লাহ ওরে থাপ্পড় দিব কিনা, ও তো শুয়ে রয়েছে, বালিশের নিচে পাসপোর্ট রাখছে, সকালে ঘুম থেকে উঠে চলে যাইব, সবার কাছ থেকে বিদায় নিল, একটা বার তোমার নাম স্মরণ করলো না। আল্লাহ বলেন, দে রাত্রে ঘুমের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দে। দিছে থাপ্পড়, দেখা যায় বহুত লোক ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক। আসে না নাই বলেন না, আসে না নাই বলেন না। সারাদিন দোকানদারি করছ, দোকানে বসে রইছ, দোকানদারি, ব্যবসা ব্যবসা, টাকা টাকা, সারাদিন ব্যবসা করে বিকালবেলা কেশের বাক্সের টাকাগুলো গমতে গিয়েছ। টাকা আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, কল কারখানা আমার, সব তো আমার, টাকা হাতে নিয়েছ। আজরাইল বলছে, আল্লাহ ও বলতেছে সব তার তার, আমি কি ছেড়া দিব না ধর্ম? আল্লাহ বলে, দে একটা থাপ্পড়। দিছে থাপড়া, দেখা যায় টাকা গমতেছে, ব্রেন স্ট্রোক। নাই নাই, দুনিয়া তো ওই জায়গায় শেষ। কিসের বাহাদুরি করো? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কিসের বাহাদুরি করো? আমার কথা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আপনার কলিজার টুকরা স্ত্রী কিয়ামতের দিন আপনার পক্ষে হয়তো কথা বলবে না, আপনার কলিজার টুকরা স্বামী বোন কিয়ামতের দিন হয়তো আপনার পক্ষে কথা বলবে না, আপনার সন্তান আপনার পক্ষে দাঁড়াবে না, আপনার বন্ধু কেউ আপনার পক্ষে থাকবে না। সবাই 2 নম্বরই করবে, সবাই বেঈমানি করবে, সবাই শয়তানি করবে, কেউ কাউকে পরিচয় পর্যন্ত দিবে না। বিপদগ্রস্ত হবেন আপনি। এই জন্য সব বাদ দেন। এই পৃথিবীর মানুষকে 100% খুশি করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে যত কিছুই দেন 100% খুশি করতে পারবেন না। একদিন যদি কোনো জিনিসের কম হয়, হয়তো বলে ফেলবে 20 বছর তোমার ঘর সংসার করছি, কোন দিন দিছ? শুধু বোনদের দোষ না, আপনারাও সেম কাজ করবেন। আপনারও কামলা খুব ভালো না। এটাই তো আপনি বিদেশে থাকেন, আপনার মা বাবা আপনার কাছে কোনো জিনিস চেয়েছে, আপনি ঠিক মতো দিতে পারেন নাই, মা বাবা বলবে তুই বিদেশ থাকস, কোন দিন দিছ সামলারে? কথা বলেন না কেন? আপনার ভাই বোন বলবে বিদেশ গিয়ে আমাদেরকে ভুলে গেছে, এখন সে তার স্ত্রী আর শ্বশুর বাড়ি চিনে, আমাদেরকে চিনে না। এক কথায় পৃথিবীর সকল মানুষকে 100% সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু রব বলেছেন, বান্দা তুমি চাইলে আমাকে সন্তুষ্ট করতে পারো। কথা বলেন না কেন? আমি বানাইয়া বলছি না, খোলেন সূরা আল মাআরিজ। রব বলেছেন, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ও তাকুনুল জিবালু কাল আইহিন, যেদিন পাহাড়গুলা রঙের সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। আপনি দেখবেন আপনার আমলনামায় লেখা আপনি ঠিকমতো সালাত পড়েন নাই। আল্লাহ বলবেন, বান্দা সালাত পড়লে না কেন? আপনি বলবেন, আল্লাহ আমার বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াবার জন্য নামাজের সময়ও কাজ করছি, ওভার ডিউটিও করছি, আল্লাহ বাচ্চাদেরকে ভালো জায়গায় পড়াবার জন্য, বাচ্চাদের জন্য একটা ভালো বাড়ি বানাবার জন্য আমি তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ তুমি আজকে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বাচ্চাদের জন্যই তো করছি। আল্লাহ বলবেন, তাদেরকে ডাক দিয়া দেখ তোকে চিনে নি। সন্তান বলবে, এই চেহারার লোক আমার বাপ ছিল না। কি বলবেন?
এরপর আল্লাহ বলছেন ও সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার আমল নামায় লেখা আমি নাকি সুদ খাইছি, আমি নাকি ঘুষ খাইছি, আমি শয়তানি করছি। আল্লাহ বলবেন হ্যাঁ লিখাই তো তুমি করছো। আল্লাহ আমি করিনি। ও সাহিবাতিহি, আমার বউ বলতো পাশের বাড়ির দুলাভাই চাকরি করে, তুমি একই চাকরি করো, তার কত কিছু আছে, আমাদের কিচ্ছু নাই। বউর কথা শুনে আমি সুদে টাকা আনছি। আল্লাহ আজকে বউরে ধরো আমার ছেড়ে দাও। আল্লাহ বলেন ও সাহিবাতিহি, তোমার সন্তানদেরকে বাদলাম, তোমার স্ত্রীকে বাদলাম, কিন্তু তোমাকে ছাড়বো না। আমল নামা লিখা আমি ঠিক মতো সালাত পড়ি নাই কেন? ও সাহিবাতিহি ও আখি, ভাই বোনের জন্য আল্লাহ আমি বড় ভাই ছিলাম, ছোট ছোট ভাইদেরকে মানুষ করার জন্য, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য গাদার মতো কাজ করছি, এই জন্য ঠিক মতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ এরা তো এদের জন্য করছি। আল্লাহ বলবেন ভাই বোনদেরকে বাদলাম, কিন্তু তোমাকে ছাড়বো না। আল্লাহ বলবেন বান্দা তোর আমল নামায় লেখা ও ফাসিলাতিহিল্লাতি তুই, তুই নাকি লিডারের কথায় আরেকজনের জমি দখল করছিলে, আরেকজনের মাথায় বাড়ি মারছিলে, আরেকজনের দোকানে গিয়ে সান্দাবাজি করছিলে। ক লিডারের কথায় কি করছস? ক আল্লাহ আমি তো করি নাই। লিডার কইছে কর, আমি তো করছি লিডারের কথা শয়তানি। আল্লাহ আমার দোষ না লিডারের। ক লিডারেও বানলাম তোরেও বানলাম। কথা বলেন না কেন? আরে আমার কথা নয় তো, রব বলছেন ফাসিলাতিহিল্লাতি তুই। বান্দা বলবে আল্লাহ আমার সন্তানকে বাঁধছ, মা বাপকে বাঁধছ, স্ত্রীকে বাঁধছ, ভাই বোনকে বাঁধছ, আমার লিডাররেও বাঁধছ, এবার আমারে ছাড়ো। আল্লাহ বলবেন ছাড়বো না। বান্দা বলবে ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, আসমান জমিনে যা আছে সব তোমারে দিলাম, বিনিময়ে আমারে ছাড়ো। কি বুঝলেন? সব দিয়েও নিজেরে বাঁচাইতে চায়। আল্লাহ কিছু বলবেন? আল্লাহ বলছেন পরের আয়াতে কাল্লা ইন্নাহা লাযা, কখনো তোমাকে আজকে ছাড়বো না। লেলিহান আগুনে জ্বালাবো। কেমন আগুন? নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, কিন্তু কলিজা জ্বালায় না। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথায় তুই এগুলা করছিলে, যাদের জন্য এতগুলা করছিলে, তাদউ তাদেরকে ডাক দে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, দেখবে তারা মুখ ফিরাইয়া পিঠ দিয়া চলে যাবে, কেউ তোমার পাশেও আসবে না। কে বলছেন? কেন বুঝেন না? কেন বুঝেন না? এই জন্য আমাদেরকে বুঝতে হবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। এই জন্য সমাজে দিন জিন্দা হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কষ্ট নিবেন না তো আপনারা, শুনবেন তো কথা। সমাজে যদি দিন জিন্দা হয়ে যায়, কোরআন যদি আপনার সাথে থাকে, কি কি শুধুমাত্র কোরআন, এই যে কোরআন শরীফ যদি সাথে রাখেন, কসম রব্বে পাকের জাতের, পুরা দুনিয়া আপনার বিরুদ্ধে চলে গেলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এমনকি সবাই আপনাকে গুলি করার জন্য দাঁড়াইছে, আপনার সঙ্গে কোরআন আছে। রব বলেছেন পুরা পৃথিবীর মানুষের সামনে তোমাকে আমি হেফাজত করার জিম্মাদার। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না? খুব সংক্ষেপ করে দুটো কথা শুনেন, আমরা আলোচনাকে এভাবেই নিয়ে আসবো, খুব লম্বা করবো না, কিন্তু শুনেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা ও আমার প্রিয় হাবিব, কোরআন যদি সঙ্গে থাকে, কেউ যদি কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে বুকে ধারণ করতে পারে, পুরা দুনিয়া যদি তার বিরুদ্ধে চলে যায়, পুরা দুনিয়া যদি তার সামনে দাঁড়াইয়া থাকে মারতে চায়, আমি আল্লাহ স্বয়ং তাকে হেফাজতের জিম্মাদার। পড়েন সুবহানাল্লাহ। ছোট্ট কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন, বন্ধুরে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও বন্ধু তুমি তোমার নিকট আত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। লম্বা কথা আমরা ঘটনা বলবো না, শুধু কোরআন সঙ্গে রাখলে লাভ কি শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছের মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। সবাইকে দিলেন, যে জায়গায় দাঁড়িয়ে দাওয়াত দিলেন ওই জায়গায় আপন চাচা আবু লাহাব দাঁড়িয়েছিল। আল্লাহ রাসূল তাওহীদ আর রিসালাতের কথা বললেন। এই কথাগুলো শুনে
নিজের আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে আর বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা আও আদাউতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার রব ধ্বংস হয়ে যাক। তুমি কি কথাগুলো বলবার জন্য আমাদেরকে একত্রিত করেছ? তুমি তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে চাও? তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। পড়েন নাউযুবিল্লাহ। সংক্ষেপ কথা, আল্লাহর রাসূল বাড়িতে চলে আসলেন। চোখের পানি ছেড়ে গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমাকে পাগল বলেছে। আয় আল্লাহ তাআলা, আমার যায় আসে না, আমার দিলে কোনো ব্যথা নাই, কিন্তু এই আবু লাহাব তোমাকে পাগল বলেছে আল্লাহ তাআলা, আমি সহ্য করতে পারি না। কেউ যদি আমার আল্লাহকে গালি দিয়ে সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে, কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার যায় আসে না, আমি আল্লাহকে যদি কেউ স্বীকার করে আমার যায় আসে না, কিন্তু আমার প্রিয় হাবিব কলিজার টুকরা বন্ধুকে কেউ যদি গালি দেয়, 1 মিনিটের জন্য আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই কথা বলে আমার আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও চিৎকার করে বলতে পারি, কেউ যদি আমাকে গালি দেয়, আমাদেরকে গালি দেয়, আমাদের যায় আসে না। আমাদের সম্পত্তি যদি দখল করে ফেলে, আমাদের যায় আসে না। কেউ যদি আমাদের প্রিয় হাবিব, আমাদের নেতা রাসূল পাককে কেউ যদি গালি দেয়, তার অস্তিত্ব আমরা বাংলাদেশে চাই না। ঠিক কিনা জোরে বলেন? শোনেন, এক পর্যায়ে আয়াত নাজিল হয়ে গেল। আমরা লম্বা আলোচনায় যাব না, ঘটনা বলবো না। তাব্বাত ইয়াদা নাজিল হয়ে গেল। নাজিল হতেই পারে, আবু লাহাবের বিরুদ্ধে নাজিল হয়ে গেল, সেটা হতেই পারে। আমাদের মূল উদ্দেশ্য হলো এই সূরার মধ্যখানে একটা আয়াত আল্লাহ বলছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলছেন, বন্ধুরে, শুধু আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি তা না, ওয়ামরাআতুহু, ওই মহিলাকেও ধ্বংস করে দিয়েছি। হাম্মালাতুন, ওই মহিলা, হাম্মালাতুন শব্দের 2টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে দিয়েছেন। 1 নম্বর, হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা হলো, ওই মহিলাকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, যেই মহিলা কাঁটাওয়ালা কাঠ এনে রাস্তায় ফেলে দিয়ে রাসূল তোমার দ্বীনের দাওয়াতে বাধা দিত, দ্বীনের দাওয়াত দিতে দিত না, তোমাকে বাধা দিত, ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। 2 নম্বর ব্যাখ্যা, হাম্মালাতুন, ওই মহিলাকে ধ্বংস করে দিলাম, যেই মহিলা মানুষের ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে তোমার বদনাম করত, সমালোচনা করত, গীবত শিকায়াত করত। ইয়া রাসূলুল্লাহি, ওই বদনামকারী নারীকেও ধ্বংস করে দিলাম। এর অর্থ হলো, যারা দ্বীনের রাস্তায় বাধা দেয়, কোরআনের কথা বলতে বাধা দেয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বাধা দেয়, দ্বীনের দাওয়াত যারা দেয়, তাদের সমালোচনা করে, তাদেরকে মারতে চায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে 1000 বছর আগে ধ্বংসের ঘোষণা দিয়েছেন। কোন ঠিক না? সুতরাং এই দেশের ভিতরে যারা দ্বীনের দাওয়াত দিতে গেলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেল জুলুম হামলা মামলার শিকার করে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যেতে চায়, মনে রাখবেন, যারা ওই সমস্ত নোংরামি করে তারা হলো পিতৃ পরিচয়হীন হারামজাদা। ঠিক কিনা জোরে বলে? গতকালকে দেখলাম বাংলাদেশের একজন জনপ্রিয় একজন আলোচক, আমাদের এক ভাই, কোথায় জানি সাতক্ষীরা না কোথায় প্রোগ্রামে গেছে, তারা ওখানে বেদে বা তারে ওখানে আটকাইয়া নির্যাতন করা হয়েছে। যে সেই তো আলোচক, সে আলোচনায় গিয়েছে, তাকে আমরা কি আলোচনা করতে আমাদেরকে বলছি দাওয়াত করেন নিয়ে আসেন, আপনারাই তো খুঁজে বের করেন। কথা বলেন না কেন? তাহলে আপনি যাকে নিয়ে আসেন তাকে বেইজ্জত করতে যাবেন কেন? সে যদি অন্যায় করে থাকে সেটার সলিউশন করবেন, সেভাবে কথা বলবেন, তার মুরব্বীদের কাছে বলবেন, কিন্তু আঘাত করবেন, নির্যাতন করবেন, আটকে রাখবেন, তাকে হুমকি দমকি দিবেন, মেরে ফেলবেন, এগুলো তো কখনো ভালো কাজ না। কথা বলে না কেন? এগুলো কি ভালো কাজ হতে পারে? এই নোংরামি, এই ট্রেন্ড বন্ধ করতে হবে। এই সমস্ত নোংরামি যারা বাংলাদেশে করে, এরপরে অনেক জায়গায় আছে রাস্তায় হুজুরদেরকে নিজেরাই কর্তৃপক্ষ ওয়াজ করায়, রাস্তায় আবার দাঁড় করে ডাকাতি করায়। কথা বলেন না কেন? এটা সত্য কথা বলতেছে। কিন্তু
চিন্তা করতে পারতেছেন কত নোংরামি হচ্ছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন না। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হইতেছে বলছিলাম, সবাই হাত উড়িয়ে দিস। কথাগুলো শুনেন, কি বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন, আসলেই বাস্তবতা বুঝবেন আপনারা মূল আলোচনাটা সংক্ষেপ করলে। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, উম্মে জামিলের বিরুদ্ধে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, উম্মে জামিল আবুল হাবের স্ত্রী। কার স্ত্রী? রসুলের কি আর কি? রসুলের চাচি এবং রসুলের বিয়াইন। কারণ উম্মে জামিল আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে রসুলের দুই মেয়ে জায়নাব এবং রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। একদিকে রসুলের চাচি, অপরদিকে বিয়াইন। উম্মে জামিল বলছে, আমার বিরুদ্ধে মুহাম্মদের কাছে তার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, দেখে নিব তার আল্লাহর ক্ষমতা কেমন। মুহাম্মদ আজকে পিটাইয়াই মেরে ফেলবো না, নাউজুবিল্লাহ, এটা আগামীকালকে বলবেন। হাতের মধ্যে পাথর নিয়েছে। যেটা বলতে চাই, ঘটনা বলবো না, শুধুমাত্র এতটুকুন, কোরআন সঙ্গে থাকলে আল্লাহ কেমনে বাঁচাবেন। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথরের দুইটা ব্যাগ নিয়েছে, চলতেছে আল্লাহর রসুলকে মেরে ফেলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে বসে আছেন। সিদ্দিকে আকবরের রানীর উপরে মাথা রেখে আল্লাহ রসুল শুয়ে আছেন। সিদ্দিকে আকবর আল্লাহর রসুলের চেহারা মুবারকের দিকে তাকায়, মুস্কি হাসে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা, আসমানের চন্দ্র সূর্যকেও তো অনেক দিন দেখেছি, কিন্তু কসম রব্বে পাকের জাতে আমার মন বলছে আসমানের চন্দ্র সূর্যের চাইতে আমার রসুলের চেহারা কোটি গুণ সুন্দর। সুবহানাল্লাহ। এমন সময় আবু বকর দেখেন একজন মহিলা হাতির মধ্যে পাথর নিয়ে আসতেছে, আল্লাহ রসুলকে মেরে ফেলতে চায়। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আপনাকে আঘাত করবার জন্য আসতেছে, আপনি বললেই তো তাকে আমি আগে আঘাত করি। আল্লাহ রসুল বলেন, না না, আমি কাউকে আঘাত করতে পারি না। আল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি আমাকে নির্যাতন করে আসে নির্যাতনের জন্য আসে, জুলুম করবার জন্য আসে, ওই সময় জন্য আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলছেন, তেলাওয়াত করতে দেরি হবে, ওই জালেম থেকে বাঁচাতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। উম্মে জামিল একবারে রসুলের বুকের সামনে দাঁড়িয়ে গেল, কাছাকাছি এসে আল্লাহ রসুল সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে তেলাওয়াত করতেছেন। সিদ্দিকে আকবর কান দিয়ে রসুলের তেলাওয়াত শুনেন, দুইটা চোখ দিয়ে দেখেন উম্মে জামিল রসুলের বুকের সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর, তুমি এখানে একা একা বসে আছো, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়, তাকে যে দেখি না। আল্লাহু আকবার বললেন না? জোরে আওয়াজ করে বলেন। সিদ্দিকে আকবর বলেন, বলে কি আমি দেখি রসুলের এক হাত সামনে দাঁড়াইয়া আল্লাহর রসুল আমার রানের উপরে শুয়ে আছেন, তাকে আমি দেখি, তার তেলাওয়াত শুনি। উম্মে জামিল রসুলের সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, রসুলকে দেখে না, ব্যাপার কি? তিনি বলছেন, উম্মে জামিল রে, তোমার বাতিজা, তোমার বেয়াই, তুমি খুঁজে দেখো কোথায় গেল। উম্মে জামিল পুরা কাবা এলাকা খুঁজলো, না পেয়ে আবার এসে রসুলের সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদকে তো খুঁজে পাইলাম না, তাকে জানাইয়া দিও। তার চাচি এবং বিয়াইন উম্মে জামিল এসেছিলাম, তাকে মেরে ফেলবার জন্য পাইলাম না, আমি যদি মক্কার কোথাও পাই তাকে আস্ত রাখবো না, মেরে ফেলবো। আবু বকর মনে মনে কয়, মুহাম্মদ আমার সামনে শুয়ে আছে, এখানেই দেখোস না, মারা তো বহুত দূরের ব্যাপার। কথা বলেন না কেন? এই জন্য আমরা বলি, এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, জানে খামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশে কোরআন সুন্নাহ, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বললে 10 লক্ষ যুবক জিন্দা আছে, ওদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উম্মে জামিল চলে গিয়েছে। কিছুক্ষণ পরে সিদ্দিকে আকবর উঠে গেলেন, আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি,
উম্মে জামিল আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনাকে দেখে না আমাকে দেখে, ব্যাপার কি? আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, বন্ধুরে শোনো তুমি, ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন বন্ধু আমার, কোনো কাফের কোনো জালেম যদি আপনাকে নির্যাতন করতে আঘাত করবার জন্য আসে, ওই সময় আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন। আল্লাহ বললেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে আমার আল্লাহ গোপন পর্দা পাঠায়া ওই কাফের থেকে আমাকে হেফাজত করে দেয়। আল্লাহ বলছেন তিনি আমাকে হেফাজত করবেন যদি আমি তেলাওয়াত করি কোরআন থেকে। তাহলে আমি বুঝাতে চাচ্ছি এতক্ষণে আমরা যদি কোরআন সঙ্গে রাখি আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। কথা বলছেন না কেন? কিন্তু আমরা সব পারি, যেটা পারি না সেটা হইল আল কোরআন। এটার মতো ব্যর্থতা পৃথিবীতে আর নাই। এত ওয়াজ, এত নসিহত, কিন্তু আমরা কোরআন শিখলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? খুব মনোযোগ দিয়ে শোনেন। 1 মিনিটে আরেকটা কথা বলে আমরা মূল আলোচনাকে সংক্ষেপ করব। আপনাদেরকে আজকে নিয়ে যাব এমন একটা আলোচনার দিকে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জিন্দেগির আলোচনার কথা আমাকে বলছি, একটু আপনাদেরকে নিয়ে যাব ওই জায়গায়। হয়তো হতে পারে আজকের এই কথাগুলো আমাদের পুরা জিন্দেগির পরিবর্তন নিয়ে আসতে পারে। এত আসতে কইলেন, আওয়াজে মনে হইতেছে আপনাদের ঘুম পাইতেছে মনে হয়। একটু হাত তুলে দেখান না কারা কারা ঘুমায় গেছেন গা। কি তাই হাত তুলে দিয়ে ঘুমায় নাকি? তা এটি কি তো উল্টা এলাকার লোক নাকি? হাত উঠেও ঘুমায় দিবি। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? এবার সকলে আমার মতো হাত উঠান। বাবা আপনি উঠান না কেন? এই যে উঠান সবাই, সকলে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। কিরে ভাই ও ঘুমাইছে নি? এদিকে চায় ঘুমাইতেছে, এভাবে করো কেন? আমি কিন্তু সব দেখতেছি, আমি সব দেখতেছি। তো আমার বয়সটা 69 হয় নাই তো, কাছাকাছি মনে হয় নাকি? এজন্য বুঝি আমি সব। আল্লাহ তাআলা আমাকে তো কত দুনিয়ায় দেখাইছে, তো সব দুনিয়ায় দেখে, সব পৃথিবীর স্মার্ট দুনিয়াও দেখেছি, কোথাও শান্তি নেই। শান্তি এক জায়গায়, সেটা হচ্ছে রবের কদমে সেজদায়।